ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা চেক করে নাও, তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারছো এবং তোমাদের কোর্স ফি কত রয়েছে, সিট সংখ্যা কত রয়েছে, তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা WBSU pgadmission.com ওয়েবসাইট চলে যাবে। যে কোনো ব্রাউজার থেকে তোমরা WBSU লিখে সার্চ করলে দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে। এখান থেকে WBSU অপশন তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা অ্যাডমিশন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হবে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে পেজটা ওপেন হবে সেখান থেকে তোমরা এখানে কোর্স রয়েছে, দেখো প্রসপেক্টাস রয়েছে, হোম রয়েছে। তোমরা এখানে এই ক্রস দিয়ে এই অপশনটা কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমরা নোটিশ অপশনে প্রথমে ক্লিক করবে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 3 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। নোটিশ অপশনে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা টোটাল নোটিশটা তোমরা ডাউনলোড করে নিতে পারছো। প্রথমে দেখো তোমাদের এখানে রয়েছে পিজি অ্যাডমিশন সেশন 2024-26 রয়েছে। এখানে তোমাদের ওয়েবসাইট রয়েছে, যে কোনো একটা ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। 3 সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, যেখানে তোমাদের অ্যানথ্রোপোলজি, বেঙ্গলি, তোমাদের বায়োকেমিস্ট্রি, বোটানি, কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কিন্তু এমএ এমএসসি কোর্স করতে পারছো। তোমরা যে সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই সাবজেক্টের জন্য তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া তোমাদের আদার্স কোর্স রয়েছে, দেখো এমবিএ কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমার ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে বেশ কিছুদিন ধরে। ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স নিয়েও তোমরা কিন্তু পড়তে পারছো। আরবিক নিয়েও তোমরা অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চেক করে নিতে পারছো। তোমাদের ফি স্ট্রাকচারটা চেক করতে পারছো। গ্রুপ এ হচ্ছে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত এইসব সাবজেক্টের জন্য তোমাদের টোটাল অ্যাডমিশন ফি লাগছে 4,600 টাকা। আর অ্যাপার্ট ফ্রম অ্যাবোভ 400 টাকা ইন দ্য পেইড নিউ রেজিস্ট্রেশনের জন্য তোমার 400 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। ওকে, আর গ্রুপ বি তোমাদের রয়েছে, দেখো অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি এইসব যে সাবজেক্টগুলো আছে সায়েন্সের সাবজেক্ট, সেই সব সাবজেক্টে তোমাদের কিন্তু 5,800 টাকা করে লাগবে প্লাস 400 টাকা রেজিস্ট্রেশন ফি। ওকে, গ্রুপ সিতে রয়েছে দেখো আরবিক সেলফ ফাইন্যান্স কোর্স, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু 7,000 টাকা লাগছে প্লাস 400 টাকা রেজিস্ট্রেশন ফি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের লাগবে। ওকে, এমবিএর জন্য তোমাদের লাগবে টোটাল অ্যাডমিশন ফি হচ্ছে 95,000 তোমাদের 50 রুপিস তোমাদের লাগছে, আর রেজিস্ট্রেশন চার্জ লাগবে 600 টাকা। ওকে, লাইব্রেরি সায়েন্সের জন্য তোমাদের অ্যাডমিশন ফি লাগছে 20,000 টাকা, আর যেখানে তোমাদের 600 টাকা লাগবে রেজিস্ট্রেশন ফি। ওকে, এরপর তোমরা এখান থেকে পিজি অ্যাডমিশন নোটিফিকেশন তোমরা চেক করে নিতে পারছো। তোমরা পিজি অ্যাডমিশনের জন্য তোমাদের যে টোটাল ক্রাইটেরিয়াটা আছে তোমরা এখান থেকে চেক করতে পারছো। ওকে, এখান থেকে তোমরা ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে টোটাল সাবজেক্টটা তোমরা চেক করে নেবে। প্রথমে বললাম তোমাদের সাবজেক্ট, এই সাবজেক্টগুলো দিয়ে তোমরা এমএসসি কোর্স করতে পারছো। এরপর তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের এলিজিবিলিটি রয়েছে 2022, 23 আর 24 সালে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর 17/9/24 আগে তোমাদের যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা কিন্তু আদার্স ইউনিভার্সিটি তোমরা যারা পাস করেছো তোমরা কিন্তু 20% সিটের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, কোনো রকম এন্ট্রান্স টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে না। আর ইনস্ট্রাকশন তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিকের টোটাল মার্কটা তোমাদের দিতে হচ্ছে। উচ্চ মাধ্যমিকের বা হায়ার সেকেন্ডারি তোমাদের বেস্ট অফ 4 মানে 4টে সাবজেক্টের নাম্বার, যে 4টে সাবজেক্টের নাম্বার বেশি পেয়েছে সেই 4টে সাবজেক্টের নাম্বার তোমাদের যোগ করতে হবে। তোমরা যারা পার্ট সিস্টেমে পড়াশোনা করেছো তোমাদের ক্ষেত্রে কিন্তু অনার্সের মার্ক আর পাশের মার্ক আলাদা দিতে হবে। আর তোমরা যারা সিবিসিএস মোডে তোমরা পড়াশোনা করেছো তোমাদের কোর্স সাবজেক্ট, ডিএসসি সাবজেক্টের মার্ক কিন্তু আলাদা আলাদা তোমাদের দিতে হচ্ছে। ওকে, আর তোমাদের তোমরা যারা 2022 আর 23 সালে তোমরা গ্র্যাজুয়েশন পাস করবে তোমাদের কিন্তু 2% মার্ক তোমাদের ডিডাক্টেড হবে। যেহেতু তোমরা গ্যাপ রয়েছে সেই জন্য তোমাদের কিন্তু 2% মার্ক তোমাদের ডিডাক্টেড হবে। ঠিক আছে, এরপর তোমরা এখান থেকে টোটাল ইনটেক ক্যাপাসিটি তোমরা চেক করে নিতে পারছো। অ্যানথ্রোপোলজির জন্য তোমাদের 36টা সিট রয়েছে, বেঙ্গলির জন্য 111, বোটানির জন্য তোমাদের 31টা রয়েছে, বায়োকেমিস্ট্রিতে 31টা রয়েছে, কেমিস্ট্রিতে 32টা, কমার্সে 80টা, কম্পিউটার সায়েন্সে 38, 56 এরকম কিন্তু সিট রয়েছে। এডুকেশন দেখো 76টা সিট রয়েছে, ইংলিশে তোমাদের 62টা, ফিল্ম স্টাডিতে 35টা, ফুড অ্যান্ড নিউট্রিশনে 56, জিওগ্রাফিতে 44, হিন্দিতে 62, এক্সামে 51, হিস্ট্রিতে 93, আর রুরাল স্টাডিতে 38 এরকম কিন্তু সিট রয়েছে। তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন নিতে হচ্ছে সেই সাবজেক্টের সিট তোমরা এখান থেকে চেক করে নেবে। ওকে, এমবিএ এর জন্য 60টা সিট রয়েছে, আর লাইব্রেরি সায়েন্সের জন্য 48 তোমাদের সিট রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে টোটাল ডেট তোমরা চেক করে নিতে পারছো। প্রথমে তোমাদের বলেছি 3/9 থেকে 17/9 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর 80% সিট থাকবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা গ্র্যাজুয়েশন পাস করছো তোমাদের জন্য কিন্তু 80% সিটের জন্য তোমরা অ্যাপ্লিকেবল থাকছো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে পাবলিকেশন প্রফেশনাল র্যাঙ্ক লিস্ট তোমাদের এখানে কিন্তু 20 তারিখে পাবলিশ হচ্ছে। তারপর যদি কোনো রকম কারেকশন প্রয়োজন হয় তোমরা 20 থেকে 22 তারিখের মধ্যে কারেকশন করতে পারছো।
ফার্স্ট তোমাদের র্যাঙ্ক লিস্ট, যে লিস্টে তোমাদের কারেক্টেড হয়ে তোমাদের নতুন লিস্ট বেরোবে, যখন তোমাদের কেউ যদি কোনো কিছু ভুল থাকে বা কারেকশন করা হয় তখন তোমাদের 24 তারিখে সেই লিস্টটা বেরোচ্ছে। এরপর ওই 24 তারিখে তোমাদের ফার্স্ট সিলেকশন লিস্ট, এই লিস্টে যাদের নাম থাকবে, ঠিক আছে, এই লিস্টে যাদের নাম থাকে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন হতে পারছো, ঠিক আছে। 24 তারিখে দুপুর 12টার সময় তোমাদের কিন্তু ফার্স্ট সিলেকশন লিস্ট পাবলিশ হচ্ছে। ওকে, এরপর তোমাদের যে পেমেন্টটা করতে হবে 24 আর 25 তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অনলাইন অ্যাডমিশন প্রসেস ইনক্লুডিং তোমাদের ফার্স্ট অ্যাডমিশন লিস্ট 18% তোমাদের সিট, সেক্ষেত্রে 24 থেকে 25 তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এরপর তোমাদের সেকেন্ড সিলেকশন লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে তোমাদের 26 তারিখে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তোমাদের কলেজে গিয়ে হচ্ছে, যেখানে 24 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কলেজে যেতে হবে, সেখানে কিন্তু তোমাদের ফাইনাল তোমাদের ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হবে। ওকে, এরপর তোমাদের সিট ফাঁকা থাকলে তখন কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আবার পাবলিশ হচ্ছে তোমাদের 26 তারিখ 7টার সময়। তোমাদের 26 থেকে 7 তারিখের মধ্যে অ্যাডমিশন হবে, সিমিলারলি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর থার্ড সিলেকশন লিস্ট আবার কিন্তু পাবলিশ হচ্ছে। ওকে, আর তোমাদের এরকম ভাবে যদি তোমাদের সিট ফাঁকা থাকে তখন কিন্তু থার্ড মেরিট লিস্টের এগেনস্টে তোমাদের অনলাইন অ্যাডমিশন ফি ডিপোজিশন তোমরা 30, 1 আর 2 তারিখে তোমরা করতে পারছো, আর ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হচ্ছে সেই হিসাবে 1 আর 3 তারিখে। ওকে, আদার্স ইউনিভার্সিটিতে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের জন্য কিন্তু এখানে 20 তারিখে তোমাদের প্রফেশনাল র্যাঙ্ক লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে, আর অনলাইন কারেকশন যদি প্রয়োজন হয় 20 থেকে 22 তারিখের মধ্যে তোমার কারেকশন লিস্ট বেরোবে 24 তারিখ। 24 তারিখেই তোমাদের ফার্স্ট সিলেকশন মেরিট লিস্ট তোমাদের হচ্ছে, 24 থেকে 25 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন 24 থেকে 25, তারপর সিট ফাঁকা থাকলে 26 তারিখে তোমাদের সেকেন্ড সিলেকশন লিস্ট বেরোবে। এরকম ভাবে কিন্তু তোমাদের সিলেকশন লিস্ট বেরোচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন ডেটগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। আর ক্লাস তোমাদের চালু হবে কিন্তু 3/10/24 তারিখে তোমাদের ক্লাস চালু হচ্ছে। ওকে, এরপর দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখানে তোমাদের ন্যাশনালিটি চুজ করবে, তারপর তোমাদের এখানে ফুল নেম দেবে, মোবাইল নাম্বার, মাধ্যমিকের পাসিং ইয়ারটা তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে তোমরা, তারপরে আই এম নট রোবট তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের একটা অপশন আসবে, যেমন বাস কোথায় আছে তোমরা এই অপশনগুলো সিলেকশন করবে। করার পর তোমরা ভেরিফাই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর রেজিস্টার নাও অপশনে ক্লিক করবে। তোমাদের সমস্ত ডিটেলসটা চলে আসবে, যেটা তোমরা দেবে সেটা তোমরা লাস্ট আবার তোমরা ভেরিফাই অপশনে ক্লিক করবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখো অটোমেটিক তোমাদের কিন্তু একটা আইডি আর তোমাদের নাম পাসওয়ার্ড তোমাদের চলে আসবে। এটাকে তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো অথবা তোমরা ছবি তুলে বা স্ক্রিনশট করে রাখতে পারছো। এরপর তোমরা এখান থেকেই লগ ইন অপশনে ক্লিক করবে। ওকে, লগ ইন অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম তোমাদের ওপেন হচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দেবে। সেম তোমরা আই এম নট রোবট এই অপশনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের সিবিসিএস পাস আউট অপশন আসবে আর নন সিবিসিএস পাস আউট অপশন আসবে। তোমরা যারা সিবিসিএস পাস আউট রয়েছে, তোমরা যারা মুডে পাস করেছো তোমরা এই অপশনে ক্লিক করবে। তোমরা যারা পার্ট 1 পার্ট 2 সিস্টেমে তোমরা পাস করেছো গ্রাজুয়েশন, তোমরা কিন্তু এই অপশনে ক্লিক করবে নন সিবিসিএস। আর ইউজি সিবিসিএস হলে এটা তোমরা এই অপশনে ক্লিক করার পর দেখবে সিবিসিএস অপশনে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের বাবার নাম, তোমাদের মায়ের নাম, আধার কার্ড নাম্বার, জেন্ডার, ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ, ক্যাটাগরি, বাবার কোয়ালিফিকেশন, মায়ের কোয়ালিফিকেশন, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে হবে। এরপর নেক্সট পেজে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, ঠিক আছে। অ্যাড্রেস তোমাদের সেম হলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের এখানে আই এম নট রোবট তোমাদের অপশন আছে। তোমরা এই অপশনে ক্লিক করে যে তোমাদের যে বাইসাইকেল বা বাসে যে তোমাদের চিহ্নিত করতে হলে সেটা তোমরা চিহ্নিত করে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে একটা রং ইনফরমেশন প্রোভাইডেড বাই লিভেল ক্যান্সেলেশন অ্যাপ্লিকেশন, কোনো রকম যদি ভুল ইনফরমেশন দাও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল করা হবে। তোমরা এখানে চেক অপশন তোমরা ক্লিক করবে, ক্লিক করবে আই এম নট রোবট এই অপশনে আবার ক্লিক করে তোমরা এখানে যদি দরকার হয় তোমরা এডিট করতে পারো, আর না হলে তোমরা এখানে দেখবে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে তোমাদের ক্লিক চলে আসবে, ঠিক আছে। তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ এরকম তোমাদের ওপেন হবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ইনপুট করতে হবে, মাধ্যমিকের ডিটেলস তোমাদের এক এক করে ইনপুট করতে হবে। অপশনে ক্লিক করবে, তোমাদের বোর্ডের নাম দেবে, ফুল মার্ক, অবটেইন মার্ক তোমরা দিয়ে দেবে, পার্সেন্টেজ অটোমেটিক তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপর তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্ক তোমাদের এখানে ইনপুট করতে হবে। উচ্চ মাধ্যমিকে যখন তোমরা এখান থেকে বোর্ডের নাম সিলেকশন করবে দেখবে তোমাদের এখানে বেস্ট অফ 4 অপশন লেখা থাকবে। বেস্ট অফ 4 মার্কে যেটা পেয়েছো বেস্ট অফ 4 সাবজেক্টে সেই নাম্বারটা তোমাদের দিতে হবে, 400 হলে 400, আর তোমাদের মার্ক অবটেইন এখানে দিয়ে দিলে অটোমেটিক তোমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। ওকে, এরপর তোমাদের গ্রাজুয়েশন পাসিং ইয়ার দিয়ে দেবে, অনার্স সাবজেক্ট কোনটা ছিল, ইউনিভার্সিটি নেম দিয়ে দেবে। নিচে তোমাদের দেখবে কোর্স যে নাম্বারটা আছে ফুল মার্ক সেটা তোমাদের যোগ করে দিতে হবে, মার্ক অফ 10 কত পেয়েছো অটোমেটিক পার্সেন্টেজ হয়ে যাবে। আর ডিএসসি সাবজেক্ট দেখবে ফুল মার্ক কত রয়েছে সেটা তোমাদের দিতে হবে। 5th আর 6th সেমিস্টারে তোমাদের ডিএসসি সাবজেক্ট থাকে, মার্ক অফ 10 দিয়ে দেবে, পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। জেনারেল সাবজেক্টের তোমাদের ফুল মার্ক দিতে হবে,
যে দুটো জেনারেল সাবজেক্ট তোমাদের ছিল সেই দুটো জেনারেল সাবজেক্ট ফুল মার্ক করে মার্ক অফ 10 দিয়ে পার্সেন্টেজ তোমাদের কিন্তু এখানে চলে আসবে। ওকে, এরপর তোমাদের এখান থেকে এরকম ভাবে ফুল মার্ক সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে তোমাদের নেক্সট কিন্তু লাস্ট অ্যাটেন্ড ইউনিভার্সিটি তোমাদের কিন্তু চুজ করতে হবে। লাস্ট অ্যাটেন্ড কোন ইউনিভার্সিটি তোমরা পাস করেছো, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার তোমাদের চুজ করতে হবে। এরপর চেক বক্স অপশনে ক্লিক করবে, আই এম নট রোবট অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা দেখবে আবার চেক বক্স আসবে, তোমাদের এখানে কার্ড চিহ্নিত করতে বলবে বা অন্য তোমাদের কিছু আসতে পারে, সেটা তোমরা চিহ্নিত করে ভেরিফাই অপশনে ক্লিক করবে। করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ তোমাদের ওপেন হয়ে যাবে, যে তোমাদের যেগুলো ইনপুট করছো সবগুলো সঠিক কিনা। ঠিক আছে, তোমরা এখানে এই নাম্বারগুলো সঠিক করে ভালো করে মিলিয়ে নেবে, এটাই কিন্তু তোমাদের সঠিক না হলে কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বারগুলো তোমরা সঠিক করে দিয়ে দেবে। ওকে, নেক্সট তোমরা দেখবে নিচের দিকে যখন স্ক্রল করবে তখন আই এম নট রোবট এই অপশনে ক্লিক করবে, এখানে চেকবক্স অপশনে ক্লিক করে তোমাদের যদি প্রয়োজন হয় এডিট করবে, নাহলে তোমাদের কিন্তু যখনই এখানে চেকবক্সে ক্লিক করে ভেরিফাই করবে সেভ এন্ড কন্টিনিউ অপশন তোমাদের চলে আসবে। সেভ এন্ড কন্টিনিউ অপশন চলে আসার পর তোমাদের দেখবে এরকম একটা অপশন আসবে, সাবজেক্ট অ্যাপ্লাই ফর, কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ সেই সাবজেক্টে তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর আই এম নট এ রোবট অপশনে ক্লিক করে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ওয়েলকাম, তোমাদের পেজ আসবে, যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন করছে সেই সাবজেক্ট চলে আসবে। তোমরা এখান থেকে আপলোডেড ফটো আর সিগনেচার তোমাদের আপলোড করতে হচ্ছে। ফটো সিগনেচার তোমরা কিন্তু এখানে আপলোড করতে হবে 180x180, আর সিগনেচারটা তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, যেটা তোমাদের হচ্ছে 45 কেবির মধ্যে আর 40 কেবির মধ্যে সিগনেচার তোমাদের আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, ফটো আর সিগনেচারটা এখানে 45 কেবি আর 40 কেবি রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে যখন এটা আপলোড করবে, আপলোড করার পর তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। দেখো ফ্রন্ট সাইড রয়েছে তোমাদের ইউজি 6 সেমিস্টারের, তারপর ব্যাক সাইড রয়েছে ফাইনাল সেমিস্টারের মার্কশিটের, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো কিন্তু সব আপলোড করতে হবে। তারপর তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের ফর্ম প্রিন্ট অপশন চলে আসবে, তোমরা এখান থেকে ফর্ম প্রিন্ট করে রাখতে পারছো। আর যদি অন্য সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, অ্যাপ্লাই আদার সাবজেক্ট অপশনে তোমরা ক্লিক করতে পারো। ফর্ম প্রিন্ট অপশনে ক্লিক করলে এরকম পেজ আসবে, তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে রেখে তোমরা কিন্তু নেক্সট টাইমে যখন তোমাদের মেরিট লিস্ট হবে তোমরা কিন্তু ওদের নাম আসলে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।